নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে, এর মধ্যেই সকালবেলা উঠে বিভিন্ন নক্ষত্রের আলোচনা শুনতে আশা করি আপনাদের বেশ ভালোই লাগে, কারণ প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে রয়েছে কিছু লুকিয়ে থাকা কাহিনী। প্রত্যেকটি নক্ষত্রের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের জীবনের অগ্রগতির কিছু তথ্য। আমাদের জীবন যেমন যেমন ভাবে মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে এগিয়ে যায়, ঠিক সেইভাবেই যেন নক্ষত্রগুলি একের পর এক সুসজ্জিত অবস্থায় থাকে। আজকে আমাদের আলোচ্য নক্ষত্র রোহিণীও তার ব্যতিক্রম নয়। দক্ষ রাজার 27 কন্যা, তাদের সঙ্গে চন্দ্রের বিয়ে হয়। এদের মধ্যে চন্দ্র কিন্তু কেবলমাত্র রোহিণীকেই বেশি পছন্দ করতেন। বাকি কন্যারা অর্থাৎ 26 জন কন্যা, তারা কিন্তু এতে ক্রমশই মর্মাহত হয়ে পড়তে থাকেন। তারা বারবার পিতা দক্ষের কাছে অভিযোগ জানাতে থাকলে এক সময় দক্ষ চন্দ্রকে ডেকে পাঠান। চন্দ্রকে ডেকে তিনি বলেন যে তুমি সবার সঙ্গে সমব্যবহার করো। চন্দ্র বলে জো আজ্ঞা। কিন্তু যখন ব্যবহারের সময় আসে তখন চন্দ্র আবার রোহিণীর প্রতি পক্ষপাতিত্ব করতে শুরু করেন। কন্যারা আবার পিতার কাছে নালিশ জানায়। তখন দক্ষ অতিশয় ক্রুদ্ধ হয়ে ওঠেন চন্দ্রের উপর এবং তাকে অভিশাপ দেন যে এই যে তোমার রূপ, এই যে তোমার যৌবন, এই যে তোমার ঔজ্জ্বল্য, এই যে তোমার প্রভা, সমস্ত বিনষ্ট হোক। দক্ষের অভিশাপে চন্দ্র জরাগ্রস্ত হয়ে পড়লেন। তার ক্রমশ শরীরের আভা প্রভা কমে যেতে লাগলো। দুঃখ বেদনাগ্রস্ত হয়ে তিনি ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিলেন। এই অবস্থায় রোহিণীও যেমন বিষাদগ্রস্ত হলেন, তেমনি দক্ষের বাকি কন্যারাও কিন্তু অনেকটাই বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। কারণ চন্দ্র তাদের ভালোবাসুন বা না বাসুন, তারা তো প্রত্যেকেই চন্দ্রকে ভালোবাসতেন। মেয়েরা সবাই আবার একত্রে দক্ষের কাছে গিয়ে উপস্থিত। তারা বললেন, পিতা তুমি এমন কিছু একটা করো যে চন্দ্র যেন আবার তার আগের রূপ ফিরে পায় এবং আমাদের প্রতি তার দায়বদ্ধতা সেটাও যেন সমান সমান থাকে। মেয়েদের দুঃখে কাতর হলেন দক্ষ। তিনি চন্দ্রকে একটি জলাধার দেখিয়ে দিয়ে বললেন যে তুমি যাও ওই স্থানে গিয়ে স্নান করে এসো এবং তারপরেই কিন্তু তুমি তোমার প্রভা ফিরে পাবে। তোমার রূপ, তোমার যৌবন এবং তোমার ঔজ্জ্বল্য আবার ফিরে আসবে। চন্দ্র সেই সরোবরে গেলেন, গিয়ে সেখানে স্নান করলেন এবং তার প্রভা তিনি ফিরে পেলেন। এই প্রভা ফিরে পাওয়ার কারণে এই সরোবরের নাম হলো প্রভাস তীর্থ। এই বিষয়ে আমরা আবার একটু পরে আসছি। এই সঙ্গে সঙ্গে দক্ষ কিন্তু আর একটা বিষয় মনে করিয়ে দিলেন যে এই যে তুমি প্রভা ফিরে পেয়েছো, এটি কিন্তু ধীরে ধীরে তোমার থেকে দূর হবে। এক পক্ষ তুমি তোমার প্রভা হারাবে এবং আর এক পক্ষে তুমি আবার তোমার প্রভা ফিরে পাবে। এটি তোমাকে বারংবার মনে করিয়ে দেবে যে সকলের প্রতি তোমাকে সমান কর্তব্য পালন করতে হবে। এই যে কর্তব্য পালনের গল্প, কর্তব্য পালনের ইতিহাস, এটা লুকিয়ে রয়েছে রোহিণীর সাথে। রোহিণী কালপুরুষের চতুর্থ নক্ষত্র। বৃষ রাশিতে 10 ডিগ্রির পর থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রোহিণীর অবস্থান। এই নক্ষত্রের অধিপতি চন্দ্র, কিন্তু এর দেবতা তিনি কিন্তু ব্রহ্মা। ব্রহ্মার যেমন 4টি দিকে মস্তক রয়েছে, অর্থাৎ চতুর্দিকে ব্রহ্মার চিন্তা রয়েছে, তেমনি কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। শক্তিশালী চেহারা যুক্ত, কিন্তু প্রচন্ড সেন্সিটিভ হয়ে থাকে এদের ক্যারেক্টার। চন্দ্র প্রভাবিত রোহিণী নক্ষত্র চিহ্ন তার রথ, অর্থাৎ রোহিণী নক্ষত্রের সঙ্গে লুকিয়ে আছে বিলাসিতা। সবাই তো রথযাত্রী হতে পারেন না, তাই রোহিণীর মধ্যে সুপ্ত রয়েছে বিলাসিতা। তাই রোহিণীর মানুষরা কিন্তু একটু বিলাসী জীবন পছন্দ করেন। এখানে কিন্তু আবার একটা ছোট্ট পরিবর্তন রয়েছে। বিলাসী জীবন পছন্দ করলেও ঘাত প্রতিঘাত তাদের পিছু ছাড়ে না। রোহিণী নক্ষত্রের সঙ্গে বারংবার আমরা মহাভারতের সম্পর্ক খুঁজে পাই। রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মের পরেই পিতা মাতার থেকে দূরত্ব সৃষ্টি হয় তাকে কিন্তু পরগৃহে বড় হতে হয়েছিল। জন্ম হয়েছিল তার জেলখানার মধ্যে। আবার আমরা যে প্রভাস নামক সরোবরের কথা বললাম, কুরুক্ষেত্রের পার্শ্ববর্তী এই সরোবর। আপনারা মহাভারতের কাহিনী খেয়াল করলে পরে জানতে পারবেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীম দুর্যোধনের উরুভঙ্গ করে, সেই সময় বলরাম সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু বলরামের তো তীর্থ ভ্রমণ করবার কথা ছিল, তাহলে বলরাম সেখানে এলেন কি করে? প্রকৃতপক্ষে ওই সময় কিন্তু বলরাম প্রভাস তীর্থের উদ্দেশ্যেই যাত্রা করছিলেন। এই মহাভারতের বিভিন্ন কাহিনীর সঙ্গে কিন্তু রোহিণী নক্ষত্র বেশ ওতপ্রোতভাবে জড়িত।
এরকম বিভিন্ন নক্ষত্রের সঙ্গেই কিন্তু আমরা বেশ কিছু কাহিনী সুপ্ত অবস্থায় খুঁজে বার করবার চেষ্টা করব। আমরা এগিয়ে যাব নক্ষত্র সংক্রান্ত আরো গভীরতর আলোচনার দিকে এবং জ্যোতিষ শাস্ত্রের মধ্যে যে ইন্টারেস্টিং পার্ট রয়েছে সেটা আস্তে আস্তে আপনারা রিভিল করতে পারবেন এবং রিয়েলাইজ করতে পারবেন যে জ্যোতিষ শাস্ত্রের মূল উৎকর্ষ প্রকৃতপক্ষে নক্ষত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে। সুতরাং রোহিণীতে আমরা বুঝতে পারলাম এখানে বিলাসিতা থাকলেও প্রতিবন্ধকতা প্রতি পদে পদে রয়েছে। আনন্দ, আদর, যত্ন ইত্যাদি সবই আছে, কিন্তু তার মধ্যেও একটা পর ভাব সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কিত রোহিণী নক্ষত্রের সঙ্গে প্রচন্ড মাপের ক্রিয়েটিভিটি সম্পর্কিত রোহিণীর সাথে আজকের আলোচনায় আমরা জানবো যারা রোহিণী নক্ষত্রের জাতক, অবশ্যই তারা বৃষ রাশির জাতক, সেই মানুষগুলির 10টি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তারা কি হয়, তাদের চরিত্রের বৈশিষ্ট্য, কোন কোন গুণ তাদেরকে অন্যদের থেকে খুব সহজেই আলাদা হতে সাহায্য করে। রোহিণী নক্ষত্রের মানুষদের প্রথম যে গুণ যেটা তাদের অন্যদের থেকে খুব সহজে পৃথক করে সেটি হলো এদের প্যাশন, এরা যে পছন্দ, এদের যে আলাদা চিন্তা ভাবনা, এদের যে রুচি, সেইটা কিন্তু খুব সহজেই এদেরকে অন্যদের থেকে আলাদা করে। খুব গরিব ঘরে মানুষ বা খুব গরিব ঘরে জন্ম হওয়া মানুষ, রোহিণী নক্ষত্রের মানুষ, সেও কিন্তু অনেক বড় স্বপ্ন দেখতে সক্ষম এবং তার যে রুচি, তার যে চাহিদা, তার যে চিন্তাধারা, তার যে প্রাপ্ত হওয়ার আগ্রহ, সমস্তই কিন্তু বেশ বড় এবং রুচিসম্মত। এটা কিন্তু খুব সহজেই রোহিণীকে অন্যদের থেকে পৃথক করতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের দ্বিতীয় বৈশিষ্ট্য গ্রোথ অ্যান্ড ফার্টিলিটি, অর্থাৎ এদের মধ্যে সন্তান উৎপাদন ক্ষমতা, ক্রমাগত বংশ বৃদ্ধি করবার আগ্রহ, যৌন ক্রিয়ায় নিপুণতা, এই সমস্ত বিষয় কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু অপরাপর জাতকদের তুলনায় অনেক বেশি রোমান্টিক মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। প্রেম জীবন বা বিবাহিত জীবনে এদের যে অ্যাক্টিভিটি, এদের যে গ্রহণযোগ্যতা, এদের যে কার্যকারিতা, সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যায়। রোহিণী নক্ষত্রের মানুষদের তৃতীয় গুণ হলো এদের প্রাচুর্য। এরা কোনো সময় প্রতিবন্ধকতার মধ্যে থাকলেও জীবনের বেশিরভাগ সময় এরা কিন্তু সুখপ্রাপ্ত হয়ে থাকে। এরা প্রাচুর্যের মধ্যেই বড় হয়। এরা সুন্দর, সুষ্ঠু পরিবেশে নিজেদের বড় করে তুলতে সক্ষম হয় এবং ইচ্ছে অনুযায়ী ফল সেটাও কিন্তু এই মানুষগুলির প্রাপ্ত হয়ে থাকে। রোহিণী নক্ষত্রের মানুষদের চতুর্থ গুণটি হলো একটি নির্দিষ্ট লক্ষ্য। বিভিন্ন দিকে মগজ খাটালেও এদের কিন্তু জীবনের একটি প্রকৃত উদ্দেশ্য বা স্পেসিফিক লক্ষ্য দেখতে পাওয়া যায় এবং এরা ধীর স্থির ভাবে বা কখনো দ্রুত গতিতে সেই নির্দেশিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় সেই লক্ষ্য মাত্রা এরা কিন্তু অ্যাচিভ করতে পারে। ফলে সাফল্যের হার এটা কিন্তু রোহিণী নক্ষত্রের অনেকটাই বেশি এবং অর্থনৈতিক দিক থেকে এরা অনেক বেশি স্থিতিশীল জীবন যাপনে সক্ষম হয়। পঞ্চমত, রোহিণী নক্ষত্রের মানুষরা হয় অত্যন্ত সৃজনশীল বা ক্রিয়েটিভ। এদের মধ্যে কিন্তু নান্দনিক বিষয়ের প্রতি একটা জন্মগত আকর্ষণ দেখতে পাওয়া যায়। ছোট্ট কাজের মধ্যে একটা শৈল্পিক ভাবধারার প্রকাশ ঘটাতে এরা সক্ষম হয়ে থাকে এবং এদের এই ক্রিয়েটিভিটি এটা কিন্তু এদের জনপ্রিয়তা খুব সহজেই বাড়িয়ে তুলতে পারে, যেটা নির্দেশ করে এদের 6 নম্বর গুণ। 6 নম্বর কোয়ালিটি রোহিণী নক্ষত্রের মানুষদের হলো ম্যাগনেটিজম, অর্থাৎ আকর্ষণী ক্ষমতা। রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু অপরাপর নক্ষত্রের তুলনায় অনেক বেশি ম্যাগনেটিক হয়ে থাকেন। আকর্ষণ ক্ষমতা এদের অনেক বেশি। এদের গ্রহণযোগ্যতা, এদের জনপ্রিয়তা অন্যের খুব সহজেই হিংসা উৎপাদন করতে সক্ষম। সপ্তমত, রোহিণী নক্ষত্রের মানুষরা বাহন এবং গতি পছন্দ করেন। বাহন থাক বা না থাক, এই রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু বাহন সংক্রান্ত স্বপ্ন দেখতে ভালোবাসেন। বিভিন্ন ধরনের বাহনের কোয়ালিটি, তাদের কি গুণাবলী, তাদের মধ্যে কম্প্যারিজন করতে ভালোবাসেন রোহিণী। গেম খেলবার সময়ও এরা রেসিং টাইপের গেম পছন্দ করে থাকেন। অষ্টমত, রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ রকম ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে থাকেন এবং বাধ্যতামূলকভাবে এই মানুষগুলি কিন্তু প্রত্যেকটি পরিবারের সদস্যের সঙ্গে সম মানসিকতার ভাব পোষণ করে থাকেন। এরা প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন মানসিকতা পোষণ করেন। এরা প্রচন্ড দায়বদ্ধ হয়ে থাকেন এবং সবাইকে নিয়ে একসাথে চলবার মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। নবমত, এরা কিন্তু ভীষণ হেলদি কম্পিটিশন পছন্দ করেন।
কম্পিটিশনে প্রথম হওয়ার দিকে এদের একটা বিরাট লক্ষ্যমাত্রা থাকে, সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া এবং নির্ঝঞ্ঝাট গতিতে এগিয়ে যাওয়া। যে লড়াই করে এগিয়ে যাব সেটা কিন্তু নয়, একটা স্মুথ সিস্টেমের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, একটা নির্ঝঞ্ঝাট পথের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু পছন্দ করেন রোহিণী। এই কারণে এদেরকে কোনো কোনো সময় কম্পিটিশন থেকে সরেও আসতে হয় এবং তার কারণে এরা কিন্তু অন্যদের প্রতি একটু জেলাস ফিল করতে থাকেন। রোহিণী নক্ষত্রের মানুষদের 10 নম্বর গুণটি হলো ইউজ অফ নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, অর্থাৎ এরা জ্ঞান এবং অভিজ্ঞতাকে ভীষণভাবে বাস্তব জীবনে ইউটিলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে। এরা কিন্তু ভীষণ রকম প্রোডাক্টিভ এবং একটা গোল ওরিয়েন্টেড লাইফ লিড করতে পারে এবং এই এগিয়ে চলার পথে এরা পাথেয় করে নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষদেরকে আমরা সফল অবস্থায় দেখতে পাই। সুতরাং কোনো জাতক বা জাতিকার দশমপতি গ্রহ তিনি যদি রোহিণী নক্ষত্রে অবস্থান করেন বা রোহিণী নক্ষত্রে স্থিত কোনো গ্রহ দশম ভাবের উপর দৃষ্টি নিক্ষেপ করে, সেই ক্ষেত্রে এই মানুষটির কিন্তু সাকসেস রেট অনেকটাই বৃদ্ধি পায়, গ্রহটির বলবত্তা সেটি বাড়তে দেখতে পাওয়া যায়। এবং এইভাবেই নক্ষত্ররা আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, আমাদের জীবনকে অন্য গতিতে ছন্দময়তা পরিবর্তন করে অন্য লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বিগত বেশ কয়েকটি দিনের আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে নক্ষত্র আমাদের জীবনে এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি প্রভাব বিস্তারে সক্ষম। সুতরাং যারা জ্যোতিষকে ভালোবাসেন তারা গ্রহ, রাশি, ভাব এগুলিকে ভালোবাসবার সাথে সাথে একটু একটু করে নক্ষত্রদেরও ভালোবাসা শুরু করতে হবে। নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর প্রচুর কাহিনী, প্রচুর প্রেডিকশনের সূত্র। তাহলে আমরা আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, ফিরে আসব পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।